হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত। গরম খুব পড়ে গেছে, জানি গরমে সবারই কষ্ট হচ্ছে, আমারও। আমাদের কদিন যাবৎ একটু কালো সুদ চলছিল, যেহেতু আমার জ্যাঠা শ্বশুর মারা গেছেন, সেই কারণে চুলের অবস্থা পুরো বেহাল। যাই হোক, এদিকে এসিটা আজকে পরিষ্কার করা হচ্ছে, আর এটা জিৎ পরিষ্কার নিজেই করছে। এই এয়ার ফিল্টারটা ছিল, এটা ধুয়ে একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর তারপরে ও বাকি যে সমস্ত পরিষ্কার করতে হয় আমি সেগুলো পারি না, সেগুলো ওই করে, ও সেগুলো করে নিচ্ছে। যা গরম পড়েছে তাতে আর পারা যাচ্ছে না, থাকা যাচ্ছে না, এত গরম। এসি থাকলেও সবসময় আবার এসি আমাদের এখানে চালাতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের এখানে একটু ভোল্টেজের সমস্যা হয়, সেই কারণে। স্ট্যাবিলাইজার আছে, কিন্তু কিছু সময় এতটাই লো থাকে যে কি বলবো, স্ট্যাবিলাইজারও কাজ করে না, নিজে থেকেই এসি অফ হয়ে যায়। স্নান করে চলে এসেছি, স্নান করে চলে আসার পরে এবার একটু স্কিন কেয়ার করে নেব। কদিন যাবৎ বললাম, যেহেতু জ্যাঠা শ্বশুর মারা গেছিলেন, তাই আমরা কিছুই করতে পারিনি, আমাদের অনেকগুলো নিয়ম যেগুলো থাকে সেগুলো মানতে হয়েছিল। তো আজকে একটুখানি ফ্রেশ লাগছে। এই টোনারটা আমি রিসেন্টলি কিনেছি, খুব বেশি দিন হয়নি, তো বেশ ভালো ওশিয়ার টোনার। আমি পরে স্কিন কেয়ারে যে সমস্ত জিনিস এখন নতুন অ্যাড করেছি সেগুলোও শেয়ার করে দেবো। আর আমার নাইট ক্রিমও আমি পাল্টে ফেলেছি, সেটা কি সেটাও আমি জানিয়ে দেবো পরে। আর সিরাম তো আমি সবসময় ইউজ করি, আর এই সিরামটার কথা আর কী বলবো, এটা তো খুবই ভালো সিরাম, এটা আমি সবসময় ইউজ করে থাকি। আমার শরীরটাও ভালো নেই, পেট খারাপ হয়েছে কদিন ধরে, এত মানে কি বলবো, সিদ্ধ ভাত তো খাওয়া হচ্ছে ঠিক আছে, তারপরে হঠাৎ করে একটু তেল মশলা খাওয়াতে একটু শরীরটা খারাপ করে গেছে। আর গরম যা, তাতে আর কিছু কোনো খাবারই সহ্য হচ্ছে না। আমি এই কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ এটাও ছিল যে বাড়িতে এরকম একটা হয়েছে কারণ, কিন্তু আমি শর্টসটা আপলোড করেছি। তোমরা যারা ইউটিউবে ভিডিও দাও তারা জানো যে রেগুলারিটিটা মেনটেন করাটা কতটা জরুরি একটা চ্যানেলের জন্য, তো সেই কারণে আমাকে শর্টসটা দিতেই হয়েছে। তো বড় ভিডিও কিছুই আমার শ্যুট করা হয়নি, আজকে ভাবলাম একটু ভিডিও আপলোড করব, তাই সকাল থেকে ভিডিওগুলো শ্যুট করেছি। তোমরাও গরমে কিভাবে নিজের স্কিনের শরীরের যত্ন নিচ্ছ অবশ্যই জানিও। আচ্ছা, কেউ কি ডিটক্স ওয়াটার এখন খাচ্ছ? আমি অনেককেই দেখেছি এখন ডিটক্স ওয়াটারটা অনেকেই করে বাড়িতে বানিয়ে খাচ্ছে, এটা নাকি শুনেছি স্কিনের জন্য আর হেলথের জন্য খুব ভালো, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। আমি ভাবছি ডিটক্স ওয়াটার করে খাবো। আমার কদিন এমন সমস্যা হচ্ছে যে যাই খাচ্ছি ভীষণ মানে খাবারটা হজম হচ্ছে না, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। ডাক্তারও দেখাতে যাব, শুক্রবার দিন ডাক্তার দেখাবো। আমার সমস্ত কিছু কমপ্লিট, সকালের রুটিন। আর আমি আগেও বলেছি ভিডিওতে, আমার বাড়িতে সেরকম কিছু কাজ থাকে না, একটু সকালে নিজের ঘরে একটু ডাস্টিং করা আর এই টুকটাক জামা কাপড় একটু গুছিয়ে রাখা, এগুলোই। যাই হোক, আমি নতুন শাখা পরেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, শাখাটা খুব সুন্দর ডিজাইন, একটু মোটা, কিন্তু আমার ডিজাইনটা খুব ভালো লেগেছে। আগে সরু শাখা পরেছিলাম বিয়ের সময়। জানিও শাখাটা কেমন হয়েছে। এখন আসি, টাটা।